অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। মানুষ তুমি সেই দিনই হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলো ভাববে এটা আমি ভুল করছি। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রীর খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। মাঝে মাঝে হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে, যাতে তারা আমাদের মূল্যটা বুঝতে পারে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছু যায় আসে না, তখন থেকে আমাদের ভালো থাকা শুরু। বয়স 19 থেকে 26 এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলেই যাই। সম্পর্কের বিচ্ছেদের দায় দুজনকেই বয়ে বেড়াতে হয়, কেউ কিছুদিন বয়ে বেড়ায় আর কেউ সারা জীবন। ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময় পিছনে লেগে থাকে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না, একটুও না। কেউ পেয়ে ভালো নেই, আর কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়। কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সবকিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে, আজ না হোক কাল। এটাই পরিণতি, তাই একা বাঁচতে শেখো বন্ধু। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকেই শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে ফেলবে। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে বা যেটা তার হাতের নাগালের বাইরে, সবসময় সে সেটাকে মূল্যবান মনে করে। আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে রেসপেক্টেবল দূরত্বে থাকা ভালো, এতে গুরুত্ব থাকে, সম্মান থাকে। বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়, খাতির করে। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে যাবেন না। সবার সাথে মিশবেন, কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না। আর যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন, ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বুঝে, মানুষ কম বুঝে। লোকটি বলল, মানুষ কম বুঝে কেন? উত্তর এলো, মানুষের আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। যে যার মায়ায় পড়ে যায়, মুগ্ধতায় জড়িয়ে যায়, তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন, ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবু মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। সুখ প্রজাপতির মতো, আপনি চাইতে পারেন না, কিন্তু না চাইতেও অনেক সময় পাবেন। পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলার সমস্যা নেই, সমস্যা তখন যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদাই আশেপাশেই থাকে।